মাই চ্যানেল। আজকে আমরা চলেছি ছাদে। আমার একটা নতুন ট্যাঙ্ক সেট আপ করছি। আজকে আমার ফার্মের অবস্থা খুব খারাপ, গাছ কেটেছি, তাই অনেকটা গাছ কাটা হয়েছে। আজকে একটা ট্যাঙ্ক সেট আপ করবো। এই ট্যাঙ্কটা প্ল্যান্টের ট্যাঙ্ক সেট আপ করবো। এটা যে কোনো দোকান বা গ্ল্যান কিনে কম দামে কিনে ব্যবহার করতে পারেন, বা এরকম কক শিটও ব্যবহার করতে পারেন। এই যে এবার ভালো করে ধুয়ে নেবেন যে ক্লাউডি না হয়। এগুলো আমি বাড়ির কাজ করার সিলেকশন বালু এগুলো ব্যবহার করি আমি। এগুলো তো অনেক ভালো হয়। তো ধুয়ে আপনাদের সাথে আবার চলে আসছি। তো স্যান্ড ধোয়া হয়ে গেছে, এবার ট্যাঙ্কের বেসটা বানাবো। একা করতে গেলে তাড়াহুড়া, কারণ কিছুই হয় না। দেখুন, মোটা একটা লেয়ার, 2 ইঞ্চি আর কি, 2 ইঞ্চি লেয়ারের একটা বেস বানাবো। অত 2 ইঞ্চি হবে না আর কি। তো লেয়ারটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বেস বানানো হয়ে গিয়েছে। এই যে 2 ইঞ্চি হয়নি, 1 ইঞ্চি হয়নি। তো এখানে আমরা গাছটির নাম জানি না, এই গাছগুলো ব্যবহার করব। এগুলো কিছু গাপ্পি গাছ আছে, এগুলো গাপ্পি গাছ বলে কি জানি না। এই যে, তো এগুলো ব্যবহার করব। তো দেখতে থাকুন, তো শেষ অবধি দেখুন। তো যদি এখন গাছটা ইউজ করলে পরে পানি দেওয়ার সময় গাছটি উপরে বেশ উঠবে। তাই আমি এখন কি করব, আগে পানি দেব, তারপরে গাছটা লাগাবো। তো দেখুন, ধুয়ে নিই। আগে পানি দিলে হবে কি, যে গাছটা যে লাগাবো সেটা পড়ে যাবে। তো একটু থাকুন, ট্যাঙ্কি ভরে গেছে। সরি গাইস, পানির ট্যাঙ্কি ভরে গিয়েছিল। এখানে আমি পানির ট্যাঙ্কি ভরার কারণে দেখাতে পারিনি, নিচে যেতে হয়েছে। দেখুন, এই তো পানি ভরে গিয়েছে। এখন পানিটা দিয়ে দেব। এখন পানিটা দিলে ক্লাউডি হয়ে যাবে। আপনাদের বাসায় পলি বা কিছু থাকলে সেটা দিয়ে দিবেন। আমার এখানে পলি আপাতত নেই। দেখুন আমি কিভাবে দেই। তো এখন আমি করছি যে এই মগটা দিয়ে, আর এটা কি টাক নাকি বলে জানি না, এই টাকটা দিয়ে, হ্যাঁ এই জিনিসটা দিয়ে এভাবে রেখে এটার ভিতরে পানি দিলে ক্লাউডি হবে না। আমার কাছে এটাই ছিল বুদ্ধিতে যা আসে তাই। তো দিয়ে আপনাদের সাথে কথা বলছি।